আধ্য মানুষ কোন প্রেমের কিসে হবে সেই প্রেম সাধন আধ্য মানুষ কোন প্রেমের কিসে হবে সেই সাধন কিসে হবে সেই প্রেম সাধন আধ্য মানুষ কোন প্রেমের কিসে হবে সেই প্রেম সাধন আধ্য মানুষ কিসে হবে সেই প্রেম সাধন আধ্য অকৈত প্রেম ভক্তি রসে আধ্য মানুষ কোন প্রেমের কিসে হবে সেই প্রেম সাধন আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে দেওয়ানের মধ্যে বলেছে ইস মাহবুবে খুদা জিস দিল কো হাসিল নেহি লাখো মুমিন হে মাগার ইমামে কামেল নেহি এর অর্থ হলো যতক্ষণ পর্যন্ত তোমার ভিতরে প্রেম মহব্বত জাগ্রত না হবে তুমি যত বড় ইবাদতকারী হও না কেন তোমার ওই ইবাদত আমার আল্লাহর দরবারে কবুল হবে না তাহলে কি আগে হইল প্রেম মহব্বত ভিতরে পয়দা করতে হবে সৃষ্টি করতে হবে তারপরে তোমার সেই মহব্বতের মানুষকে তোমার সেই প্রেমের মানুষকে তোমার জাগ্রত করতে হবে এই জন্য দরবেশ লালন সাহেবজি বলেছে আগে বোঝো পরে মজো নইলে দলিল মিথ্যা কয় আগে বুঝো ওই যার একটা গান আছে না না যাইনে মইজো না বন্ধুর পিড়িতে জেনে শুনে কোন পিড়িতে শেষ ভালো তোর তারায় যাতে এক পিড়িত হয় ভূতেরই কীর্তন অনেক বিচ্ছেদ অনেক হয় মিলন অবশেষে হয় তার মরণ তে মাতার পথে তাই কি গুরুর কাছ থেকে আমাদের জানতে হবে সূক্ষ্ম প্রেম মহব্বত এইগুলো কিন্তু বাজান শিখতে হয় জানতে হয় দেখবেন যারা এই যে আগে ১৪ মানুষ লোকাল বাসে চলাফেরা করতো ভাড়াও কম ছিল তাই না এখন এত গাড়ি ঘোড়া বাইরে দিচ্ছে যে রাস্তায় মানুষ 1 মিনিট দাঁড়াই থাকে না অটোতে গেলেও কিন্তু চলে যায় আধা ঘন্টা দাঁড়াই থাকো বাসের জন্য আধা ঘন্টা চলে যায় দাঁড়াই থাকে না মূল কথা হলো যারা এই বাসের ভিতরে চলেন দেখবেন বাসের মধ্যে কিছু জিনিস বিক্রি হয় যেমন ঝালমুড়ি ছোলা ভাজা বাদাম ভাজা আবার ওই বাসে উঠলে পরে গ্লাসের পাশ দিয়ে দেখা যায় হাতে যারা ডাব বেছে মূল কথা কোনটা দেখবেন যারা বাদাম বেছে কি সুন্দর করে কয় আপনারা লিঙ্গ পেতে পারবো না পারবো কি যারা ঝালমুড়ি বেছে কত মধুর সুরে যারা ডাব বেচতেছে গালে বড় ডাব 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 মানুষ শুনতে আলাদা এই তো মধুর একটা ডাক সুন্দর করে দেয় ঝালমুড়ি মানে ঝালমুড়ি এটা ঝালমুড়ি এটা ঝালমুড়ি শব্দেই বোঝা যায় শুনতেও কিন্তু ভালো লাগে বাজার এই যে মহব্বতে
এই যে ভালোবাসে বলে কানের মধ্যে বারবার কইতেছে, তারপর কিন্তু অরুচি নেই। বাজার আছে কি? কেন নাই? ওইটার সাথে একটা প্রেমের ভাব, একটা মহব্বতের সুর, মধুমাখা জড়িয়ে আছে। একই কথা বারবার শুনতেছি, তারপর অরুচি নাই। তদ্রূপ হইল দয়াল গুরু। আরে বাবা, এই ভব সংসারে যেজন তারে বাসে ভালো বাজা, জীবন যৌবন দিয়া যাবে, মনে শুধু তারে চাই, নাই রে বাজান নাই রে দিবারাতি। যার প্রেমে মই যাচ্ছে বাজান, যার পরমৃতি বাজান, তারে সারা সে কি বুঝে, তারে সারা সে কি বুঝে, তারা সারা প্রদেশে তারে সারা সে কি বুঝে। গোপনে গোপিনী ফিরি, আরে বাজান সবাই কি তা জানি, এই পিড়ি যদি কেহ করতে পারে, মানে না সে কোনো মান, আরে বাজান চাই না কোনো সে বিধান, আইনের শাসন মানে না বাজান, শুধু দিল বন্ধুর পনে ছায়া থাকে অবসান। এইরকম ভাবের পিড়ি যদি করতে পারি, আর কিছু না চাইলে আমি চাইলে সেই ভাবের মানুষ মনের মাঝে আমার মজিদি বাজার কি আলোড়ন সৃষ্টি করেছে, ঘরে পুরে তাহারই প্রমাণ। সবাই কি পারে বাজান? এই যে আমার বাজান আলোড়ন সৃষ্টি করছে, এটা কিন্তু সবার দ্বারাই সম্ভব হয় নাই। এই জন্য আমার বাজান সাধক আইনাল মিয়ার সাথে গানে গেলে ওই যে আমরা ভিজিটিং কার্ড ছাপাই নে, আমি জীবন না দেখিনি। তো আসতো বাজান আপনার এখান কার্ড দেখা, ধর আইনাল বাদি নিজে ভিজিটিং কার্ড কয় বাজান যদি বাইনা বইনা করি কই পায়ে যাবি, সমস্যা নাই। কয় আপনি কোথায় কোন সময় থাকেন? কয় জঙ্গলে থাকে। তাই কি ফুলে যদি মধু থাকে ভোমর সেই জায়গায় উড়ে যায়, যাই বলে যাইতেই হবে, কারণ ফুলের মধু আছে সেই জায়গা যাবে। তাই বাজান ফুলের মধু আছে, কিন্তু সেই মধু গরম করে একদম নিয়ে খালি ফুল ফেলাইয়া থুবে। আমাদের সেই মধু রাখার কৌশলটা, প্রেমটা, ভাবটা, করণটা, ধরনটা, এটা কিন্তু গুরুর কাছ থেকে জানতে হবে। ফুল যখন ফুটে মধু থাকে, গোবরে যখন নিয়ে যায় খালি ফুল ঘুরে থাকে, ওই আর কি ওই খোঁজ করে নিয়ে। তাইলে যখনই ফুলে মধু থাকে তখনই হইল গুরু তারে ডাকে। যখন ফুলে মধু থাকে তখন গুরু তারে ডাকে। যদি সে বুঝে তাহলে দয়াল গুরুর চরণে শুইপে দেয়, আর শুইপে দিয়ে কি হয়, ওই জীবিত অক্ষত অবস্থায় থাকে। তাই দয়াল অত্যন্ত চমৎকার একটা ভাবের জায়গায় রাখছে। আমি খুব খুব খুশি হয়েছি। অনেক শিল্পীর সাথে বর্তমান গান গাইতে বাজান, ছোট বড় নাই, এটা দয়ালের রহমত। অনেক ভাবে বলে, অনেক ভাবে ভাবের আলাপ করে, কারোটা ভালো লাগে, কারোটা ভালো লাগে, অনেক সময় নিজেরটা ভালো লাগে না, অনেক সময় নিজের মধ্যেই থাকি না। 14 বিঘা জমির মধ্যে আমি কোন বিঘার মধ্যে আছি দয়াল তোমার লইয়া, সেই কথাটাই আস্তে ধীরে বলবো আসরে। আমাদের একটা গান আছে বাংলার, আমাদের বাংলাদেশের জাতীয় এই সাবিনা ইয়াসমিনের কণ্ঠে, শুনছেন, বারবার শুনি। তো দয়াল আমি পরিপূর্ণভাবে ফসল এবং তোমাকে, আমাকে, আমার মনকে, এই দেহ দুনিয়াদারিকে একটা জায়গার মধ্যে রাখছি। 14 বিঘা 14 পোয়া একটা জায়গার মধ্যে, 1 বিঘে একটা জায়গা, একটা দেহ, একটা মন, একটা টল। তাই ওই জায়গাটার মধ্যে রাখছি। আমি কিভাবে রাখছি? যেটা চিরবাস্তব, চিরসত্য, চির অমর্ত্য। সেই জায়গাটার মধ্যে থাকলে, এই দয়ালকে রাখলে আর কোনো 13 বিঘে 13 পোয়া 13 খান্দা
কোনো জায়গায় যাওয়া লাগবে না, এত কিছু দয়ালে দেয়নি, কিন্তু এক জায়গা অটল হয়ে, এক জায়গা পরিপূর্ণ হয়ে, একটা দেহ নিয়ে তারপরে হইল দয়ালকে রাখা এবং দয়ালের কাছে থাকা। ফসল ফলাইতে সমস্যা হইব না, প্রেম করতেও সমস্যা হইব না, পরিপূর্ণ রাখতেও সমস্যা হইব না, যদি আমি সেই জায়গা থাকতে পারি। আমি থাকবো এবং দয়ালকে রাখবো। দরবেশ লালনের একটা গান আছে, আমি গুরুকে যতনে রাখিব, আমি গুরুকে যতনে রাখিব। তো আমার বাজান এই গানটার মধ্যে বলেছে, অকল্প প্রেম ভক্তি রসে, নিহেতু ভাব প্রেম সকাশে, নিরসে রস হবে কিসে, যেটা আমাকে অমরত্ব লাভ করাবে, যেটা আমার দেহের আলোড়ন সৃষ্টি করবে, যেটা আমার দেহের আয়ুকে বাড়াবে, যেটার কোনো ক্ষয় নাই, কোনো ধ্বংস নাই, কোনো ঘাটতি নাই। তাই বলেছি নিরসে রস হবে কিসের, ঊর্ধ্বগতি হয় তা কখন। আত্ম মানুষ কোন প্রেমের হয়, কিসে হবে সেই প্রেম সাধন। বাজানে কামের সিঙ্গার কোন পথে, কামের সিঙ্গার কোন খানে কয়, কামের সিঙ্গার কোন পথে, ভাবের সিঙ্গার কোন খানে রয়, এইবার বড় প্রেম সিঙ্গারে কিসেতে হয়, প্রেম সিঙ্গার প্রেম সিঙ্গার কিসেতে হয়, এইবার বড় তার নিরপন, প্রেম সিঙ্গার কিসেতে হয়, প্রেম সিঙ্গার, প্রেম সিঙ্গার, প্রেম সিঙ্গার, প্রেম সিঙ্গার কিসেতে হয়, এইবার বড় তার নিরপন। মানুষ কিসে হয় তার প্রেম সাধন, মানুষ কোন প্রেমের হয়, কিসে হয় সেই প্রেম সাধন। নিরে খিরে করে মিশলে জ্বালা, জ্বালা, না মিশিলে হয় না প্রেম লীলা, নিরে খিরে মিশলে না মিশিলে হয় না প্রেম লীলা, সুফি মজি ওই প্রেমা, সুফি মজি, সুফি মজি, সুফি মজি ওই প্রেমা, সুফি মজি, সুফি মজি, সুফি মজি ওই প্রেমা, সুফি মজি ওই প্রেমা, সেই প্রেমের কি ভরণ করো, নিরে খিরে মিশলে জ্বালা, একেবারে এমন জ্বালা হইব আমি তো বুঝতেছি না, তাই হাসতেছি। কিন্তু যারা রসিক, যারা প্রেমী, তারাই কে আন্দাজ করতেছে, অনুভব করতেছে। নিরে খিরে, নিরে একটা জিনিস, ক্ষীর আর একটা জিনিস, এই দুইটা জিনিস যদি মিশা যায় বাজার, তাহলে একটা জ্বালা। না মিশিলে হয় না প্রেম লীলা। কথাটা কোন জায়গা? নিরে খিরে মিশলে জ্বালা, আবার না মিশলে হয় না প্রেম লীলা। সুফি মসজিদ কয় এই বেলা, মানে বাকির কোনো গল্প নেই।
বাকির কোনো গল্প নাই। এটাই হলো গুরুগিরি, এটাই গুরু, এটাই গুরু, এটাই গুরুর চমক। তাই আমাদের এত সহজ করে এত সুন্দর সাধনার পথ দেখাই গেছে। শুধু এই জায়গা না, আমরা হয়তো মনে করি ভাই এই জায়গা দাঁড়াইছি তাই এই গান গাই না, অনেক জায়গা গাই। আপনারা যারা গান শোনেন ফরিদপুর শহরে লাইলি সরকারের গান শোনেন, দেখবেন কোন কোন স্টেজে 2-4টে মিনিমাম না হইলে একটা গাবো। কেন গাবো? এতে কি তাতে আমার কমিশন দেয় না। এই যে কথা, এই গানটা, এই পুরো কথাটা যদি কোনো মানুষ তাতে ধারণ করতে পারে, সাধনায় আয়ত্ত করতে পারে, ওর জীবনে দেখুন ভয় নাই। কথা কইলে কিন্তু বোঝা যায় যে কথাটা কি ভালো না খারাপ। কথা শুনলে ওই যে একজনের কথা শুনে ভালো খেয়ে আর একজনের চোখ করে দেখতে মন চায় না। এবারে ভয় একবারই কয়দিন যাবে, জীবন ধরে তো ঘুমাই কাটাই। আগ্র মানুষ কোন প্রেমের সে হইছে সেই প্রসাদ ত্রিবেণী বুঝেন আপনারা? আহা, বাপ দাদা 14 গোষ্ঠী শুনছি আমি, আমি জানি না। এই ত্রিবেণী ঘাটে আচার পাচার খাইতে খাইতে জীবনের দশা ছাড়ছে, তারপরেও যাওয়া ফিরতেছে না। আমার চাচার বয়স হইল 73 বছর, পাটাতার গোষ্ঠী তোমরা। তো হঠাৎ করে কুরবানির ঈদে বুয়া কি স্টক করে মারা গেছে। কয়েক বছর ধরে কুরবানি ঈদটা মানে একটা ভীষণ গরমের মধ্যে যায়। তারপরে যে গরু টরু আর কি একটু মহিলা মানুষ খাই বেশি নয়, তো একটু মোটা তাজা ছিলাম, ওর ওই চাষি স্টক করে মারা গেছে। তাই ওই পর্যন্তই ছিল। মানে কাকা তো ঘুর ঘুর করে। তা আমার দেশের এলাকায় গতবার গানে গেছিলাম, আমার উস্তাদের বাড়ি, আমার উস্তাদের বাড়ি গানে গেছিলাম। ওইখানে যাই আর কি দেখা, কাকা কেমন আছেন? ভালো আছি। একলা একলা কত ভালো থাকবো রে মা, দেখছেন কথা। আমি বাজান কেমন আছে? ভালো আছি, একলা একলা থাকা বুঝোসি তো। আমি কি এক সমস্যাটা কি? কয় যে বুঝোস না, বউটো বাড়ি ঘুরে তাদের তো কি কমু কুয়া তো যাই না। তা আমি বললাম তো এক কাম করাই, তোমার যখন লোকজন লাগবেই, তাই আমি দেখি দেখি একটা চাষি আইনে দিই। কয় সেইটা যেটা ভালো মনে করস আর কি, মানে যেটা ভালো মনে করস। আসলে বিষয়টা হলো কি, দেখবেন প্রচলিত একটা ভাষা আছে যে বউ লাগে যৌবনে আর লাগে বৃদ্ধকালে, কি বুঝলেন? তাই না? যৌবনে লাগে হইল আল্লাহর সৃষ্টি, এই সৃষ্টির উপর পরিচালনা করার জন্য এবং বংশধর বাড়ানোর জন্য। আল্লাহর সৃষ্টি তো বন্ধ করা যাবে না, যাইব। আর বৃদ্ধকালে লাগে হইল দেখেন তখন কিন্তু সাথী। এই জন্য যারা যৌবনকালে বউ জ্বালাইছেন একবার বুকে হাত দেয়, রাইতে চিত্রে হুয়ে খালি ভাববেন যে করছেনটা কি। ওই দিনের কথা যার স্মরণ থাকবো আর মনে থাকবো জীবনে বউ জ্বালাবেন। তাইলে কি ছবি মসজিদ কয়েই বেলা, হ্যাঁ লালন একটা ঘর গান আছে না, এ বেলা তোর সময় নাই। মানুষ দেখবেন আস্তে আস্তে প্রত্যেকটা জিনিস শর্ট করে নিয়েছে, তারপরে সময় নেই। কয় না সময় নাই, মানে সুর এটা পাইছি সময় নাই। তাই দেখেন এত শর্টে কইরে, এত আগম নিগম, এত সংক্ষেপের মাধ্যমে বুঝাই দিতেছে। ভেবে কয় আলাউদ্দিনে যা হয় না তোর 60 বছরে এক পরতে গুরুতর দিবে দেখাইয়া রে মাটির মানুষ, খেলা করে তোর জীবনের বেলা গেল না। তাই যা 60 বছরে হয় না একজন কামেলানো পীর একটা সেকেন্ডের মধ্যে পাঠিয়ে দিতে পারে। এই বিশ্বাসটা আমাদের রাখতে, বিশ্বাস করার দায়িত্ব আমার, দোয়ার দায়িত্ব গুরু নাকি। এই জন্য দয়াল বলেছিলাম আমি একটা গানের মধ্যে, কপালে না থাকলে কিছু হবে না কর্ম করি। মিশামিশি কেটে মরলাম ভবের বাজারে, লাইন একটা কেটে মরলো শুধু মিশামিশি, কপালেতে নাই রে কিছু শুধু মুছামুছি। তারপরে এক ভরসা শামসুদ্দৌলা আছি তোর আশা, আছি তোর আশা করে। তাই দয়াল এই যে গানটার মধ্যে যা পাইলাম আমি যোগ বিয়োগ করে, আমার কপালে একটু আর আমি একটু, এই জায়গা আমি তোমার কোনো জায়গায় বসাইতে পারলাম না।
যদি কাউন্টার দিয়ে 14 বই জায়গা তুমি থাকো না, আমি রাখতে পারলাম না, কেন হিসাবে পাইতেছি না, এই জায়গা আমি পাইতেছি না, এই জায়গা শুধু আমারই দেখতেছি, আমার শুধু কর্ম করে যাবো, তকদিরে নাই তো। আল্লাহ একটু তকদির দিয়ে তুইছে, আল্লাহ একটু কর্ম করছে, তাই তুই গান গাবে পারে। তাই দয়াল এই জায়গাতে তোমার আমি 14 বই রাখবো, আমি পারতেছি না, পাইনি খুঁজে, পাইছি খুঁজে, তারপরে দয়াল তোমারি পরশে জীবন আমার বন্ধ হলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো, তোমারি পরশে জীবন আমার বন্ধ হলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। দয়াল এমন একটা বস্তু, বাজান মনে রাখবেন, দয়াল এমন একটা বস্তু, আপনার পৃথিবীর যত মানুষ ঠকা, আপনার পৃথিবীর যত মানুষ ধন সম্পদ লুটে নিয়ে যাক, দয়াল হলো সেই ব্যক্তি, একজন ভক্তের জীবনের চির আশার আলো, যে আলো কোনদিনও নিবে যাইতে দিবে না, যতক্ষণ পর্যন্ত আমার বাজান ছুটি পর্যন্ত আছে। আমার জীবনের যে আশার আলো, সে হলো আমার দয়াল, সেই যদি নিবে যায় তাহলে কি আমার জীবন চলে? তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো, তোমারই পরশে জীবন আমার বন্ধ হলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি আছো সারা ঘড়ি হৃদয় জুড়ে, স্বপ্ন ভরা আমার অভিমানে, তুমি আছো সারা ঘড়ি হৃদয় জুড়ে, স্বপ্ন ভরা আমার অভিমানে, তোমারই মমতায়, তোমারই মমতায় আমার সকল আশা জাগিয়ে দিল, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তুমি মোর জীবনের সুখের গীতি, ভয়না কখনো তুমি দুঃখের স্মৃতি, তুমি মোর জীবনের সুখের গীতি, ভয়না তুমি দুঃখের স্মৃতি, আমারই সাধনায়, আমারই সাধনায়, তোমার নামের ঘরে ঠাই যে কোনো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো, তোমারই পরশে জীবন আমার বন্ধ হলো, তুমি যে আমার চির আশার আলো।
চোদ্দ বুয়ার মধ্যে রাখছি। এই গান এলো তার জবাব যে আমি কোথায় রাখছি, কোনো ঝুট ঝামেলা পেছাল এ আমি কইও না, পছন্দ করি না। তারপরে তো আজকে যে ভাবের ঠাকুর, হ্যাঁ, রসের গুসাই আমার গুরু, এই জায়গা বাড়তি পেছাল ওইটা পারার কোনো প্রশ্নই আসে না, কারণ অত্যন্ত ভালো ভালো কথা শুনতেছে। এই জন্য আমি বাজানের দু একটি গান এবং দু একটি কথা রাখার জন্য পাশাপাশি চেষ্টা করতেছি। বাইরে আউটসাইডে অনেক প্রশ্ন আমরা অনেক জনকে কইরে থাকি, গানের মধ্যেও দেখবেন অনেক অন্যান্য মহত্রা যে গান এই লেখছে আমরা গায়ে থাকি, বিশেষ করে বড় বড় শিল্পী, আরো বড় শিল্পী, এত বড় শিল্পী পাইয়ে যারা আর কি এইগুলো কয়, কালকে তো শুনবেন না আপনারা, তো তাদেরকে বুঝার যা আছে না, বুঝার যা হইতে, কারণ যে যে দেবতায় যে ভোগ খাইতে পছন্দ করে, তাই তো উনি কি করে না? হ্যাঁ করে, উনি করে, কিন্তু ওই জায়গাটা আমি রাখতে চাইতেছেন এই জন্য যে ভালো পরিষ্কার কিছু কথা হইতেছে, পরিষ্কার কিছু আলোচনা। এত সুন্দর একটা আলাপ আমার কাছে রাখছে যে উত্তর দেওয়ার পারে না পারে, প্রশ্নটা শুনে মন ভরে গেছে। এটাই হলো গুরু শিষ্যের একটা ভাব, এটাই একটা গুরু শিষ্যের ভাব থাকে। তাই দয়াল একটি গান, তার ভিতরে আমার ফরিদপুর শহর যে আউলিয়ার নামে বাবা শেখ ফরিদ শাহ, তিনি ছিলেন 3-36 বছর, প্রমাণে পাওয়া যায় না খাইয়ে, আর তার এক ভক্তরে রাখলেন হলো 12 বছর। ছোট্ট একটা কথা কই দয়াল, সেই কথাটা হইল এই কেউ যদি কারো ভালোবাসে, একতরফায় ভালোবাসে, ধরেন যে 1 দিন 2 দিন 3 দিন আপনার আমি ভালোবাসি, আপনি যদি ভালো নাও বাসেন একটা সময় কিন্তু আপনি বুঝতে পারবেন যে লাইলা আমার ভালোবাসে। কেমনে বুঝবেন? আর কথায়, আমার আচরণে, আমার ভাব ভঙ্গিমায় যে লাইলা আমারে ভালোবাসে, কিংবা লাইলা আমার প্রেমে পড়েছে, কি বাজান বোঝা যায় না? বোঝা যায় না? আচ্ছা, যখনই একজন দয়াল বুঝতে পারলো যে আমারে ছাড়া কিছু চাই না, ও আমারে ভালোবাসে, ও আমার হয়ে গেছে, তারপরেও কি তার পরীক্ষা নেওয়া কি ঠিক? তার পরীক্ষা নেওয়া ঠিক? এটা আপনাদের কাছে আমার জানার জন্য একটু মনে করেন প্রশ্নটা আপনাদের কাছে ছুঁড়ে দিলাম। এই সব কিছু দিয়ে দিল, সমাজের লোকে ঘৃণা করে সমাজ বিরোধী বানাইয়ে এই ঘরের বাহির করে দিল, কুলের বাহির করে দিল, সমাজের বিরোধিতা করে দিল, তারপরে তুমি খারাই গেল অস্ত্র এটা নিয়ে তার পরীক্ষা করার জন্য। এটা কি আসলে দরকার? যদি বলো যে আমার পরীক্ষার দরকার আছে, তাহলে তো তুমি বুঝো না, তাহলে তুমি বুঝো না। সাধক রাজ্যের একটা গান আছে না, ভাবক কবি সাধক রাজ্যের দেওয়ান, তার একটা গান আছে না, সে যে আমার, সে যে আমার ভগবানা ভগবান আমি যে শৈতান হইয়াছি, জাতি
দেহ প্রাণ গো সখী ওরে আমি এই কারণে সুখী আছি আমি এই কারণে সুখী আছি তার হয়াছি সখীরে প্রেম জ্বালা সঙ্গরে জলে আমি কইতে নারী হৃদয় খুলে জ্বালা মরি কিবা সখীরে প্রেম জ্বালা আমার অঙ্গরে জানে কইতে নারী হৃদয় ছিঁড়ে জ্বালা মরি কি বাঁচি চাই না তোমার রাজার রাজা মরণ আমার অনিবার্য আমি মনে ভেবেছি সখীরে চাই না কারো রাজার রাজা মরণ আমার অনিবার্য আমি জেনে নিয়ে
উনি সর্বপ্রথম কিন্তু এই আমরা হাদিসে প্রমাণ পাই ওনার যিনি বিবি ছিলেন বিবি খাদিজাতুল কুবরা, সে কিন্তু ওনার প্রথম ভক্ত, তাকে কিন্তু উনি কালেমা পড়িয়ে মুসলমান। এতটা বছর একসাথে থাকার পরেও সম্পর্ক স্বামী স্ত্রী আর একটা সম্পর্ক হলো ওরা গুরু আর শিষ্য। ওনার যত ধন সম্পদ রাজ্য ছিল সব কিন্তু আমার দয়াল নবী, উনি তাকে স্বামী হিসাবে দয়াল হিসাবে পেয়ে নিজেকে ধন্য মনে করে ওনার রাজা রাজ্য উনি আমার দয়াল নবীর চরণে শুতে পেলেন। আমার দয়াল নবী উনি তো বিশ্বজাহানের নবী, পাপি তাপি দিন দরিদ্রের গুরু। উনি বলল, খাদিজা তুমি যে রাজার রাজ্য আমাকে দিয়েছো, যে তাই ভাগ ওটা গ্রহণ করার এবং পরিচালনা করার সময় আমার নাই, কারণ মওলা পাক আল্লাহ পাক যেই ধনের ধনী আমাকে বানিয়ে দিয়েছে, চির দুঃখের দুঃখী আমি, খাদিজা তুমি জানো না। তারপরে সমস্ত উম্মত কুল আছে তাইয়া খাদিজা আমার পথ চাইয়া, পাপি তাপি উম্মত গুনাহগার আমি তাদের হয়েছি নবী। সবাই তো বিশ্বাস করে আমি তাদের পারের কান্দানি। তোমার এই রাজ্য শাসন করা বিবি গো আমার দ্বারাই সম্ভব না। ওই সমস্ত এতিম দুঃখী গরিবের মাঝে বাজার ওইটা করলেন বর্তমান রাজার রাজ্য দয়াল নবী, রানী আমার খাদিজাতুল কুবরা উম্মতকে তরাইতে বাজান কত ত্যাগ স্বীকার করলেন ভবে হাদিসে জানা। তারপরে সেই খাদিজা একদিন ঘোরাক্কাইয়া অন্ধকারে কান্দে ঢুকে ঢুকে নিশিরাইতে কান্নার শব্দ আসে আমার দয়াল নবীর কানে। কে যেন করুণ সুরে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ কি হবে আমার ওই উপর, আমি কি নাজাত পাবো থাকতে এই না দুনিয়ায়। এই কথা দয়াল নবীর কানে আসলারে ভাসিয়া দরজা খুইলে যাইয়া দেখে ঘরের মধ্যে অন্ধকার, কে যেন কান্দে বলে বলে শব্দ পাই। আমার দয়াল নবী ঘরের ভিতরে যায় দেখে কে যেন অন্ধকারে বসে বসে কাঁদতেছে। আমার দয়াল নবী বলল কি, শব্দ পেয়ে আমার দয়াল নবীর কাছে এসে দুইটা পাল জড়িয়ে ধরে বলল, হুজুর আমি। বল, তুমি কান্দো কেন? তোমার কেউ কিছু বলেছে, কোনো সমস্যা? বলে না। কেন কাঁদতেছ? বলে, আপনি তো আমার স্বামী। হ্যাঁ, বিশ্বজাহানের যত উম্মত আছে আল্লাহ পাক আপনাকে তাই ভাব দিয়েছে তোরালে। কয় দিয়েছে? আপনি কি সবাই তোরাই নিবেন? কয় হ্যাঁ, আমি তো সবাই তোরাই নিব। কয় আমি কি তার ভিতরে আছি? আছো। কি হিসাবে আছি? আমি তো আপনার স্ত্রী। তুমি কি হিসাবে থাকতে চাও? তুমি দয়াল, আমি কাঙ্গাল। দয়াল, আমি কি বন্ধু করি? সারা জীবন তোমার পথ প্রাণে চেয়ে আমার দিন গেছে যে চলো, কোনদিন একটু নিজের মতো তোমারে আমি করি নাই খেজবো। শনি হিসাব নিকাশ নিবে আল্লাহ,
সেই না হাসু তার আগে যখন আমি যাব এই দুনিয়া ছাড়িয়া, অন্ধকার কবরের মধ্যে কে আমার রাখিবে আসিয়া। এটা পৃথিবীর একটা নিয়ম, মানুষ পৃথিবী থেকে চলে গেলে তাকে কবরের মধ্যে রেখে আসবে। বলে দয়া, তোমার দয়া, যখন আমার কবরের মধ্যে রেখে আসবে আমার তাই সে ফেরেশতারা জিজ্ঞাসা করবে, অমান রব্বুকা অমান দিনুকা অমান নবীকা। বলে জিজ্ঞাসা, তুমি তো জানো, তুমি না জানলে আমি তোমার দয়া। যদি তুমি আমার ভক্ত হও আমি তোমার দয়া, তোমার দয়াকে স্মরণ করবা। তুমি বলবা তোমারে যা জিজ্ঞাসা তুমি সেটা কয়ে দিবা। দয়া সবাই কি একই কথা জিজ্ঞাসা? জিজ্ঞাসা। তাহলে আমার একটা অনুরোধ কি আপনি রাখবেন? আমার অনুরোধ হইল, যেদিন আমার হইবে তোমার দয়াল রে এই ভবনী সংসার সাইরা যেদিন চইলা যাব আমি অন্ধকার কবর, সেদিন তুমি যাবার সাথে আমার দয়াল হইয়া কান্দারি। আমারে যা জিগাইব তুমি কইবা তাড়াতাড়ি। দুই চরণ ধরিয়া কান্দি আমার মায়ে খাদিজা কুবরা। নবী বলে কিছুই হবে না, আমি আছি তোমার সামনে। যারা দয়ালকে স্মরণ করে ভয় নাই ভব পারে, তোমার কোনো ভয় থাকবে না, আমি কথা দিই। খাদিজা কয়, দয়াল আমার অনুরোধ হইল তুমি আমার কবরের ভিতরে যাই যখন ফেরেশতারা জিজ্ঞাসা করবে তুমি এটা জবাব দিয়ে আসবা। তুমি আমার নবী, তুমি আমার দয়াল, আমি তোমাকেই চিনি, তোমাকেই ভাবি, তোমাকেই জানি। আমি চিনি না ফেরেশতা, আমি চিনি না মওলা, আমি তিন দুনিয়া কিছুই চিনি না, আমি একমাত্র চিনি তোমাকে। দয়ালকে ভাবে যারা আমার নবী তার পবিত্র জবাবে যে আমারে ভালোবাসবে থাইকা দুনিয়ার জগতে, আমি তারে পাক জবানে দিছি কথা তোমার ভালো আছে রে জানা। হাসরের দিন সঙ্গে পাবে এটাই আমার হাদিসের বর্ণনা। কত জ্বালাও কত পুরাও দয়াল তুমি একজন ভক্ত করো পরিপাটি, এটাই কি তোমারই ধর্ম দয়া? বলো এই কথাটি যে হয়ে গেছে তোমার চরণের দাসী, তারে কে নেবারে বারে দয়াল তুমি করো রে দোষী। যে তোমার হয়ে গেছে মজিদি চান্দে তোর চরণের দাসী, তারে কেনে করজ দয়াল বেশি বেশি দোষী। তারে প্রেমা গুণে জ্বালাইলা, কত ভক্তের জীবন দিলা দিয়া, কি শান্তি পাবে এই জগতে তুমি বলো না খুদিয়া। করে বানা বিনোদিনী আমি হব কালাচা, করে বানা বিনোদিনী আমি হব কালাচা। ওরে কলঙ্কের জ্বালা কত রে মদিনা, কলঙ্কের জ্বালা কত
ডালে বাজাইব বাঁশের বাঁশি রাধা রাধা ঘুরে যাবো বুঝা কদর নামে বাজাইব বাঁশের বাঁশি রাধা রাধা বলে যমুনার কুলে যখন বৈশাখ মজালে বাজাইব বাঁশের বাঁশি রাধা রাধা যেমন করে ঘরে কবিরে কেমন করে ঘরে কবিরে মোদির সঙ্গে রাখবি কুলো মান বচন কেমনে রাখবি কুলো মান আমি হব ওরে তরে বানায় বিনোদিনী আমি হব সারাটা তোরে বানায় বিনোদিনী আমি হব সারাটা বানাইব করে আমি কুলের কুলো বালা বুঝাইব কারে বলে প্রেম বিচ্ছেদের বানাইব ঘরে আমি ফুলের কুলো কারে বলে বিচ্ছেদের জ্বালা বানাইব করে আমি কুলের কুলো বালা বুঝাইব কারে বলে প্রেম বিচ্ছেদের জ্বালা ওরে বুঝবি তখন নারীর বেদনে বুঝবি তখন বুঝবি তখন নারীর বেদনে আমি কঠিন বিষের পান ওরে কঠিন বিষের পান বিনোদিনী আমি হব সারাটা তোরে বানায় বিনোদিনী আমি হব সারাটা ওরে বুঝবি তখন ওরে বুঝবি তখন সমাজে একটা মানুষ কতখানি এই অপমান কষ্ট পাইলে এই তার ভিতর থেকে এই আবেগটা প্রকাশ পায়। যখন শ্রীমতী রাধিকা রাস্তা দিয়ে যাইতো প্রত্যেকটা মানুষ তারে কলঙ্কিনী বলে ডাকতো। কি করে ডাকতো? কলঙ্কিনী। একটা সময় রাধা বলল, তোমরা আমাকে কলঙ্কিনী বলো,
তাতে আমার কোনো কষ্ট নাই, কোনো দুঃখ নাই। কিন্তু আমি যে কিসের জন্য, কার জন্য কলঙ্কি হইলাম, যদি একবার বলতা রাধা কৃষ্ণ কলঙ্কিনী, তাহলে এই জগতের বুকে আর আমার কোনো কষ্ট থাকিত না। একজন মা যেমন জানে সন্তানের কি বেদনা, একজন বাবা যেমন জানে তার সন্তানের কি বেদনা, একজন গুরু যেমন জানে সন্তানের কি বেদনা, গুরু যেমন জানে ভক্তের কি বেদনা, তার হয়ে গেছি, তার ঘরে বারবার কাঠ গড়ার আসামি হয়ে আমারে দাঁড়াইতে হইতেছে। আমি দাঁড়াইয়ে পড়তেছি। এটাই কি গুরু প্রেম? এটাই কি গুরু ভালোবাসার অপরাধ দয়া? যদি এটাই অপরাধ হয়ে থাকে, তাহলে এই অপরাধের আসামি সারা জগতের সবারই হওয়া উচিত। আমি একলা কেন হব? সে যে আমার ভগবান ছেড়ে আমার আমি যে ছয়তার হইয়াছি, ছেড়ে আমার আমি হইলাম মজিদ চান, সে যদি না হয় গো আমার, তবে প্রেমের মজা কি? আমি হইলাম যদি না হয় গো আমার প্রেমের মজা কি? আরে যেমন কাশতে
সখী রে ছেলে আমার ভক্ত